সেদিন মানুষগুলার ভিতরে আবার রূহ আসবে, সেই কাদা মাটির থেকে আবার উঠতে দাঁড়াবে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির থেকে বানাইল, মাটি দিয়া আমাদেরকে বানাইছে, আবার কিন্তু আমরা মাটিতে শুয়াইব। কথা হয় না, মাটি দিয়া বানাইছে, মাটি তৈ আবার সেই মাটির থেকে আমার আল্লাহ আবার উঠাইব। রব্বে কারীম বলেন, মানুষের ভিতরে সেদিন রূহ আসবে, মানুষ কাদা মাটির থেকে দাঁড়াইব, কলিজা পাটা পিপাসা লইয়া হারিব। কিন্তু সর্বপ্রথম যিনি হাসরের মাঠে দাঁড়াবেন তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোয়াল আল্লাহর বাথরুম প্রস্রাব কই করে? কথা হয় না, যেখানে তাকে এখানেই করে, ঠিক নেই? এটা হলো চতুষ্পদ জানোয়ারদের চরিত্র। আপনি এখানে না বাইন্দা তুইছেন, যদি বুঝান বলে রে হুজুরে ওয়াজ করতেছে সাবধানে, যেখানে সেনাইস না। আপনি কথা শুনবো, কথার পরে দেখুন শব্দ করতেছে, সেনাইয়া দিছে, তার মানে এটা তার চরিত্র। এই চরিত্র যদি মানুষের মধ্যে আসে তাহলে হে কি গরু ছাগলের সমান হয় না? সে নিকৃষ্ট হয়। নিকৃষ্ট কেন হয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। গরু ছাগল কুত্তা বিলাই বেড়া বকরি এরার জন্য লেফটিন বানায় না, কারণ এদের সিস্টেম হলো যেখানে দাঁড়াইব সেখানেই কি কাজ করবে। কিন্তু মানুষের জন্য বাথরুম আছে, মানুষের জন্য পর্দা আছে, ওখানে গিয়া গুফনে গিয়া সে প্রস্রাব পায়খানা করবে। কথা কই না দি? কিন্তু এই মানুষটা যদি বাথরুমও না গিয়া লেফটিনও না গিয়া গরু ছাগলে যেইভাবে করে হেও যদি সেইভাবেই করে, বলুন তো দেখি সে কি গরু ছাগলের সমান রয়েছে? কেন সমান রইল না? গরু ছাগলে করছে না বুঝা, বুঝার মতো নাই, কিচ্ছু নাই, আল্লাহ দিছে না। কিন্তু মানুষ তোরে বুঝার মতো ক্ষমতা দিছে। তুই যে খারিয়া মুতলি এটা তো বুঝা শুনা মুচ্ছস, গুরু এ যেটা করছে এটা না বুঝা করছে। যে বুঝা করে আর যে না বুঝা করে দুজনের অপরাধ কি সমান? আল্লাহ উলাইকা কাল আনআম এতটুক বলতে পারতেন, মালিক কেন বললেন বালহুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। কারণ মানুষ তুই বুঝা খরচ, পশু না বুঝা করে। বাস্তব না বাস্তব? হারিয়া মুতিনি ভোলা মানে আপনার এলাকাত না? আমি প্রতিদিন দেখি মানুষ দেখারিয়া মুতে। মন কইবেন হুজুর আপনি হুজুর মানুষ এইরকম খারাপ জিনিসটা দেখেন করে, আমার কপাল দেখুন এর কিতা করবে। আমি নিজে চিন্তা করি যে আমি কেড়ে দেখি, না আমি প্রতিদিনই দেখি না ফাইরা দেখুন লাগে। কারণ রাস্তাঘাটের সাথে হাইওয়ে হোটেল থাকে, বড় বড় হোটেল। ওই মাঝে মধ্যে আমরা এখানে থামি, আমরা তো হাজত দরকার আছে, যাই ভিতরে আমরা এখান করুম, ভিতরে গিয়া দিই জামাতের সহিত কাজ করে। একদিন গেছে এক হোটেল গিয়া দিই একবারে পুরা জামাত খাতার বন্ধু 8-10টা জোয়ান জোয়ান ফুলা মানে খারি আরম্ভ করছে। আমি গেছি গিয়া তো আমার সরম লেগেছে, হুজুর মানুষ এখানে খারি হাইতানে মতে, আমি এখানে খারি থাকলে তো আমার সরম, যে করে আর তো সরম নাই, দেখুন না বেটার সরম। আমি সরমে একার রয়েছে একজন চুপ করে, ওইটি বাইরে দেড় পরে ঢুকুন। কতক্ষণ পরে এক ভদ্রলোক আইছে টাই টু লাগাইয়া আয়া আমার কাছে যান। আমি ভাই ভিতরে জামাত চলতেছে, আমি একটু পরে যাবো। এই বেচারাও মনে করছে মানে হুজুর মনে কোনো অ্যাঙ্গেলে বলো আমার মফিজ মনে করিয়া হুজুর আপনি তো ভুল করছেন, এখানে তো মসজিদ না, আপনি ডাইনে যাইবেন, আপনি বামে আছেন কেন? আমার ওইখানে কিতা লেখা দেখছেন না? তা আমি তো দেখছি এখানে পুরুষ ওয়াশরুম, হ্যাঁ আমার কইটা লেখা দেখছেন, আমি দেখছি তো। কথা আপনি কেন আইলেন কেন? হ্যাঁ মনে করছে আমি মসজিদ তো হইতাছি, ওই যারা জামাত কইছি। আমি কই ভাই বুঝছি আমরা জানি ভিতরে। হ্যাঁ আমার ভাই সাই এমন করছে হুজুর তো একটা মফিজ এ ভিতরে গেছে, ভিতরে গিয়ে দেখি আবার কত পর আমার দ্বারা হারিয়েছে। হ্যাঁ আমার দ্বারা হারিয়েছে। আমি কিতা জানি না করে কিতা এটাই জামাত কইছিলাম। পরে উনি বুঝতে পারছে যে হুজুরে বিতলাম এনে করছে, ঘটনা তুই কেন অনে দিয়ে যায় না। পরে আমি পিছিয়ে একার রয়েছি, কতক্ষণ পরে দেখি থাকরা কতগুলা বৈষ্ণব মার্কা গুলা পানি দি বাড়িছে। কি এর ফানি লইতো, ফানি লোয়ার কোনো সিস্টেম নইতো, মুত্যা ফানি কুত্তা বিলে যেমন মুত্যা ফানিল না, হ্যাঁ মুত্যা ফানি লইছে না, বেরিয়ে গেছে। 8-10টা বাড়িছে, বাইরিয়ে গিয়ে উঠে গিয়া হাত মুখ ধুইয়া বইসা খাইতো। তা আমি গেছি প্রস্রাব করতাম, গিয়া দেখি সব বনা খারিয়াতে এমনি মুচ্ছে না, বইয়া মুতার সিস্টেম হতি নাই।
এমন সিস্টেম করছে এখানে বইয়া প্রস্রাব করার কোন সিস্টেম হয়েছে। আমি আস্তা করলাম কই আইসি রে, পরে গেলাম বড়ডাত গিয়ে শুরুটা করছি, ওইটা বাইরেছি, বাইরিয়া গিয়া আমি টেবিলে বইছি, বইয়া আমিও কই চা টাকা মনে এমনি দেখি যেডি মুচ্ছে খারিয়া এডি আবার আমার চিনছে, এডি খত্তান করে গুইরা মোড়ে যায়, সেরকম একটা ছবি তুলি আমি গায়ে শৈল ধরিস না খাটাস খারিয়া মুইতেছ ই কথা কইছি। পরে বুঝা লাগছে যে আমরা খা মজুরে দেখছে আর একটু আছে না সরমে এরা উঠতে বেরিয়েছে। তা আমি দেখলাম যে একটাও হিন্দু না, আমার দ্বারা যেহেতু ছবি তুলতে আছে তো অবশ্যই মুসলমান আমার ওয়াজও নেই, কিন্তু হারিয়া মুতে। আচ্ছা কোন জানি যে হারিয়া মুচ্ছে বুঝা না বুঝা, আরো জোরে কোন রাস্তাঘাটে কুত্তায় হারিয়া মুতে বুঝা মুতে না মুতে বুঝতে এত না বুঝা মুতে। আর তুই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তুই হারিয়া মুতলে গেলে তোরে আল্লাহ কেমনে গরু ছাগলের সমান করত? আল্লাহ তো এই কারণে যে গরু ছাগলের সে তোরা নিকৃষ্ট, আল্লাহ তো সমান কইছে না। কারণ যদি আল্লাহ সমান কইতো তাহলে দেখতেন একটা গরু ছাগল আপনার বড় নাই, কি তুই বলে মানব বন্ধন করতে গেছে রাস্তা, দেখতেন গরু ছাগল বেড়া বকরি কুত্তা বিলে সব করতে গেলে হার হয়েছে রাস্তা, মানব বন্ধন করতো। যে আল্লাহ কেড়ে সমান হইল, কারণ মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ তোমারে বুঝার মতো একটা মেধা দিছে যেটা চতুষ্পদ জানোয়ারকে দেয় নাই, না দেওয়ার কারণে তোমারে দেওয়ার কারণে তুমি ফেরেশতাদের চেয়েও দামি। মানুষ তোমারে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কিসের জন্য? ভালো মন্দ বুঝার ক্ষমতা মানুষের আছে, কথা বল না? কিন্তু মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট যে হয়, আল্লাহ যে বলছি কথাটা দেখেন, আমি এগুলোর বাস্তবতা আপনারা অনেক সময় দেখতে পারবেন। মানুষ কত বড় জানোয়ার, গরু ছাগলেও তার বাচ্চাটারে নিজের হাতে মারে না। গরু ছাগলে নিজের বাচ্চারে মারে, বাচ্চারে দৌড়ে দিকে না আপনারা মেরে লিব ভাই হারাই। কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখি নিজের মা বাচ্চারে মারে, ফরকিয়া করে তো স্বামীর কাছে ধরা পড়বো, মাইয়া দিক কেলাইছে, মাইয়ারে গলা চিবাতে মেরে লিছে। এরকম সচরাচর দেখতেছি, নিজের বাচ্চা মেরা লাই। এরপরে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখি ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা কিডন্যাপ করে কইরা গলা পর্যন্ত মাটি তুলে তো রাখছে। ছোট কত সুন্দর বাচ্চা, কিউট একটা বাচ্চা, হে খানতেছে এই পাষাণ হৃদয়ে, হে দয়াময় অনেক টেকার লাগে এই ছোট বাচ্চাটা মারি লেছে। চতুষ্পদ জানোয়ারে তো ভাই নিজের বাচ্চারা মারে না, কিন্তু মানুষ যে চতুষ্পদ জানোয়ারের যে নিকৃষ্ট হয় আল্লাহ যে বলছে এটা বাস্তব। আজকে সোশ্যাল মিডিয়াতে আসার সময় একটা ভিডিও দেখা চোখে দেখা নিয়ে চলে, বৃদ্ধা একটা মহিলা, বয়স হইবে প্রায় 80-র কাছাকাছি, চামড়া টামড়া ডিল হয়ে চোখে মুখে মনে দেখে না, ছেলে আর ছেলের বউ মিল্লা মুখসি পাতা ধরে রাখছে, আর ফুতের বউ মারতেছে, 5 দিয়ে বেরিতেছে মহিলাটা। আহা, বয়স কত জানেন? 80-র উপরে। এটারে মারতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যারা এগুলা কাভার করেন সোশ্যাল মিডিয়া, এটা তত্ত্ব নিয়ে বাইর করেন, এরকম জানোয়ারই কাজ করেন। যে কাজটা দেখছি, একটা বৃদ্ধা মহিলাকে 5 দিয়ে এইভাবে ফারাইতেছে, একটা আছে বাইরিতেছে, এমন না, এই মহিলা কত নিষ্ঠুর, সেই 5 দিয়ে বাইরিতেছে মহিলাটা। এই দৃশ্যটা আমি আজকে দেখছি, কোন এটি সহ্য হয়ে দেখলে এরা মানুষ কেমনে কোন? এরা তো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। পশু তার বাচ্চাকে এইভাবে মারে না, কিন্তু এই পশু ঠিক আরো নিকৃষ্ট। আরো কত ঘটনাতে দেখুন যায় এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, যে আল্লাহ যে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা এর চেয়ে নিকৃষ্ট। আর বাস্তবতা সমাজে অহরহ হচ্ছে, বাস্তবতা হচ্ছে। নিজের মাকে সন্তানে দা দিয়া কুবায় মেরে লায়, ছেলে মাইরা লায়, বাপে মাইরা লায়। আর পরকীয়ার জন্য তো অসংখ্য মহিলারা নিজের বাচ্চারা মেরে লিতেছে। তা আপনারা কই যাবেন? এই জন্য কিয়ামত খুব কাছাকাছি। এখন যা ঘটতেছে সব আলামত। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলছিল যে হইতেছে কিনা। তারপরে সম্মান, ভক্তি, শ্রদ্ধায় তো উঠতে যাবে। আমরা ছোটবেলায় এরকম একজন মুরব্বী দেখলে একটা দৌড় মারছি, ডর করছে, একটা দমক দিল, হে কইলি তো শেষ, প্রস্রাব করে দিচ্ছে। আর অনেক ফুলা বানায় আমরা বুড়ি আঙুল দেখা, ড্যাম কে ভয় বলতে আর ভিতরে কিছু না, কতক্ষণ ঠিক নেই। ফুলা হলে ডরা না তো। এখন আমরা উজু দেখলে একটা দৌড় মারছি, অনের ভিতরে ডর ভয় নাই। ইতা কিয়ামতের আলামত। তো কিয়ামত কয় প্রকার কইছিলাম? কথা হয় না।
একটা ব্যক্তিগত ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যাবে তার কিয়ামত শুরু হবে। এটা আমাদের সামনে আসতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা হবে সমষ্টিগত, যেটা এতক্ষণ আপনাদের সামনে আমি আলোচনা করছি। সমষ্টিগত কিয়ামত এটা আমাদের পাবো কিনা জানি না, কারণ পাওয়ার সম্ভাবনা আমাদের কম, কিন্তু ব্যক্তিগত কিয়ামত তো আমাদের হবে। কথা হয় না? ব্যক্তিগত কিয়ামত যেদিন হবে, পৃথিবীর সব কিছু অন্ধকার হয়ে যাবে, পৃথিবীর থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিবে, আবার পুনরায় আপনাকে জাগ্রত করা হবে, আবার আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, সব আমি ধ্বংস করে দিব। এমনকি মালাকুল মউত আজরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করবে কে কে বাকি আছে, বলে আল্লাহ প্রাণীকুল আমি সব শেষ করে দিয়েছি, আল্লাহ সব কিছু ধ্বংস করে দিলাম। আল্লাহ বলবেন ফেরেশতাগুলো ধ্বংস করে দাও, ফেরেশতাগুলো ধ্বংস হয়ে যাবে, চারজন ফেরেশতা বাকি থাকবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবেন এই চারজনের মধ্যে তুমি বাদে তিনজনকে ধ্বংস করে দাও। আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিলকে ধ্বংস করে দিবে। আল্লাহ জিজ্ঞাসা করে আর কে বাকি আছে রে? আজরাইল বলে আল্লাহ আমি আছি আর আপনি চিরঞ্জীব, আর কেউ বাকি নাই। আল্লাহ হয় আমি না কইছি কুল্লু মান আলাইহা ফান, কেউ থাকবে না, তুই থাকতে গেলে তুই ধ্বংস হ। এই মালাকুল মউত আজরাইল জানে না গো, তার অবস্থাও এমন হবে কল্পনাও করে নাই। আল্লাহ হুকুম দিয়ে আজরাইলকেও ধ্বংস করে দিবে, শুধু বাকি থাকবেন তিনি কে? আল্লাহর কি কোনো মরণ আছে? কথা হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমি চিরঞ্জীব। আল্লাহর মরণ আছে নি? ঘুম আছে, মাঝে মাঝে রেস্ট নেয়। কথা বলি না? আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, রেস্টও নাই। মালিক ঘুমায় না, উনি চিরঞ্জীব, তাই উনি থাকবেন, বাকি সব ধ্বংস হবে। হে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। সেদিন সব ধ্বংস করে দিবে, শেষ, শুধু আল্লাহ। এরপরে আল্লাহ আবার ইসরাফিলকে জাগ্রত করবে, ওঠ ওইটা কাটাও। ইসরাফিলটা আবার রুহু দেওয়া হবে, খারিয়া করবে, আল্লাহ আরেকটা সিংহে ফুক দেয়, আবার সিংহায় ফুক মারবে। প্রথম সিংহা দ্বিতীয় সিংহার মাঝখানে গ্যাপ থাকবে প্রায় 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো সীমা রেখা নাই। আল্লাহ হচ্ছে 40 কত, এটা আল্লাহ বলা যায়। মাঝখানে একটা গ্যাপ থাকবে, এরপর ইসরাফিল আবার সিংহায় ফুক দিবে। যেই ফুক দিব সমস্ত মানুষের ভিতরে আবার রুহু আসবে। সুবহানাল্লাহ। সেদিন মানুষগুলার ভিতরে আবার রুহু আসবে, সেই কাদা মাটির থেকে আবার ওইটা দাঁড়াবে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির থেকে বানাইল, মাটি দিয়ে আমাদেরকে বানাইছে, আবার কিন্তু আমরা মাটিতে শুয়াইব। কথা হয় না? মাটি দিয়ে বানাইছে, মাটি তৈ, আবার সেই মাটির থেকে আমার আল্লাহ আবার উঠাইব। রব্বে কারীম বলেন মানুষের ভিতরে সেদিন রূহ আসবে, মানুষ কাদা মাটির থেকে দাঁড়াইব, কলিজা পাটা পিপাসা লইয়া হারিব। কিন্তু সর্বপ্রথম যিনি হাসরের মাঠে দাঁড়াবেন তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বপ্রথম উনারে দাঁড় করাবো। তে উনারা যে দাঁড় করাইব, দায়িত্ব হইল জিবরাইলের। জিবরাইল আল্লাহ বলে উঠছে, তোর দায়িত্ব হইল পয়গম্বরের সবার আগে হাসরের মাঠে উঠানো। জিবরাইল যাইব উঠাইতে গিয়া তো রোজা পায় না,
নবীর রোজা তালাশ করে পান, কারণ এই জিবরাইল তো আল্লাহ শেষ করে দিছে, এর ভিতরে যে কি হইয়া গেছে ধারণা নাই। জমিনে উলট পালট হয়ে গেছে কেন ও নাই, উঠটা রোজা পায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পাগল হয়ে গেল, কিন্তু নবীর রোজা পায় না। দৌড়ায় গেছে ইসরাফিলের কাছে, ঘুরে বাসির দিয়ে ফু দিছিলি নবীর রোজা কো, বলে আমি জানি না, আমার আল্লাহ সাইজ করে লেছে। তে কয় কোন কি করন, বলে মাটি দিয়ে জিগা। জিবরাইল মাটি দিয়ে তাপাতে, রে রাসূল কো, মাটি হয় আমিও জানি না, আমার পেটের ভিতরে কোথায় আছে আমার নিজেরও খবর না, কারণ আমার এমন অবস্থা করছে, আমার মধ্যে আমি নাই। মাটি হয় মাটির মধ্যে মাটি নাই, আমার মধ্যে আমি নাই, আমার যে কিতা হয়েছে আমি নিজে হইতে পারি না, রাসূলটা আমি কই রাখছি আমি জানি না। জিবরাইল বলছে মুহাম্মদ চতুর্দিক দিয়ে তালাশ করতে 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 এক পর্যায়ে দেহে এক জায়গায় আলো জ্বলতেছে, সুবহানাল্লাহ, সেখানে দাঁড়াইছে, দে এখানেই হইবে রাসূল। ওই আলো যেখানে জ্বলতেছে সেখান থেকে আল্লাহর রাসূলকে জিবরাইল উঠাবে, কিন্তু কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ দাঁড়াবে কাদা মাটির থেকে উলঙ্গ অবস্থায়। কথা বুঝতেছে? কিন্তু আমার নবীকে তো আল্লাহ উলঙ্গ অবস্থায় তুলবেন না, সেদিন নবীকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে উড়াইয়া দাঁড় করাইয়া। রাসূল ওঠার পরে ওই চিৎকার শুরু করবে, আমার উম্মতের কি অবস্থা, চিৎকার শুরু করবে। কিয়ামতের কঠিন ময়দানে হাবিবে কিবরিয়াকে সেদিন উঠানো হবে জান্নাতের পোশাক পরিধান করাইয়া। এরপরে আস্তে আস্তে সমস্ত নবীদেরকে উঠাবে, এরপরে উম্মতদেরকে উঠাবে। মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে। প্রতিটা মানুষ এতটা পিপাসা থাকবে, তামাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় এরপর তৃষ্ণা নিবারণ হবে না। কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলা যখন হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে, আল্লাহর নবী বলেন সেদিন একমাত্র তৃষ্ণা নিবারণ হবে আমি নবীর বরকতি হাতের পানির মাধ্যমে। আমার বরকতি হাতের পানি যারা পান করবে গো, আর পিপাসা লাগবে না 50,000 বছরের ভিতরে। কিন্তু কপাল খারাপ হলো, পানি সবার কপালে জুটবে না। কেউ পানি পান করবে, কেউ পানি পান করতে পারবে না। যারা পান করবে তাদের কপাল খুলে যাবে, যারা পানি পান করবে না তাদের কপাল পুড়ে যাবে। এখন আপনারা বলুন, পানি পান করতে চান কারা কারা? হ্যাঁ, সামনে পানি পান করতে। পানি যদি পান করতে চান তাহলে আপনাদের কাজ হলো নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করা। মন গড়া জিন্দেগি চালানো যাবে না। আর কবরে যাওয়ার সময় ঈমান আর আমল লইয়া যাওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, আমার পরে শাহিন সভাপতি সাহেব বয়ান করবে ইনশাআল্লাহ। চমৎকার কথা বলে থাকেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ইনশাআল্লাহ, আমার বন্ধু মানুষ, উনি আপনাদের সামনে বয়ান করবে ইনশাআল্লাহ। আপনারা নামাজ পড়ে বয়ান শুনে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম।